জি বাংলার অতি চর্চিত একটি সিরিয়াল কার কাছে কই মনের কথা। সিরিয়ালের গল্পের প্রতিটি পর্বে দর্শক বাস্তবতার ছোঁয়া খুঁজে পান। শিমুল যেন তাদেরই প্রতিচ্ছবি। শ্বশুরবাড়ি এসে একটা মেয়ে এভাবে অত্যাচারিত হতে থাকলে তার প্রতিবাদ করাটা কতটা জরুরি তা শিমুলকে দিয়েই বোঝা যায়। শুরু থেকে সে কেবল পাশে পেয়েছে তার অসুস্থ ননদ পুতুলকে। তবে সম্প্রতি নিজের গুণ আর ভালোবাসা দিয়ে শিমুল তার শাশুড়ির মন জয় করে ফেলেছে। তার ছেলেরা যে তারও আপন হতে পারবে না, প্রয়োজনে সেটা শিমুল মধুবালাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তবে বারে বারে ছেলেদের মাথায় পড়ে বৌমাকে ভুল বুঝে বসেন মধুবালা। শিমুলকে বিশ্বাস করলেও ছেলেদের বিপদ দেখলে স্বভাববশত মায়ের মন শিমুলকে ভুল বুঝতে বাধ্য করে। আর এই কারণে এই চরিত্রটি দর্শক মহলে বারংবার ট্রোলের শিকার হয়েছে। দর্শকদের মতে মধুবালা কাকিমা আর কতবার পাল্টি খাবেন, উনি তো গিরগিটির থেকেই তাড়াতাড়ি ভুল বদলান ইত্যাদি অনেক রকম কটাক্ষ মধুবালা চরিত্রকে দর্শক করে থাকেন। তবে তর্ক বিতর্ক ছাড়া যে সিরিয়াল আলোচনায় থাকে না, তাই আবারও নতুন এক আলোচনা বিষয় উত্থাপন হলো সিরিয়ালে। ধারাবাহিকে দেখা যাচ্ছিল পরাগ শিমুলকে ডিভোর্স দিয়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করবে বলে বেশ আনন্দে ছিল, কিন্তু বিয়ের দিন পরাগ আর ঘুম থেকে ওঠে না। ডাক্তার এলে জানা যায় তার শরীরে বিষ গেছে। আর এই কথা শোনা মাত্রই প্রতীক্ষা সমানে শিমুলকে দোষারোপ করতে থাকে। কিন্তু শিমুল সকলকে বারে বারে এটাই বলার চেষ্টা করে যে সে কিছু করেনি। কিন্তু পরাগের এই অবস্থা ঘিরে বাড়িতে নতুন নাটক জুড়ে দেয় পলাশার প্রতীক্ষা। এই ঘটনার পেছনে যে প্রতীক্ষা আছে তা আগেই জেনে গিয়েছে দর্শক। তবে পলাশ কতটা জড়িত তা সময়ের সাথেই জানা যাবে। অন্যদিকে পুলিশ এনে প্রতীক্ষা শিমুলকে অ্যারেস্ট করতে বলে। আর মধুবালাও বলেন যে করেছে তার ভালো হবে না। এরপর শিমুল তাকে জিজ্ঞাসা করে, তুমি কি বলতে চাইছো? তখন মধুবালা বলেন, আমি কি বলবো? যে এই কাজ করেছে সে তো জানে যে সে এই কাজটা করেছে। তখন মধুবালার এই কথার তীব্র প্রতিবাদ জানায় পুতুল। সে বলে, আবার তুমি পাল্টি খাচ্ছ? এবার দেখার শিমুল কিভাবে নির্দোষ প্রমাণিত হয়।